ডুম 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 ডুম। এটা হচ্ছে কি বলুন তো, নোটে শাক। এটা দিয়ে আজকে ডাল দিয়ে বানাবো। না, অনেকটা বড় হয়ে গেছে তাই না? এটা লোটে খাঁড়া এখন বলবো, এটাকে আর শাক বলবো না। তো এটা দিয়ে ডাল দিয়ে বানাবো, দেখতে থাকুন কীভাবে বানাই। ভাত রুটি সবের সাথেই ভালো লাগবে, দেখতে থাকুন। এতে আছে সয়াবিন, বরবটি আর মিষ্টি কুমড়ো, আলু। আর এটা হচ্ছে গিয়ে এই যে কাঁঠালের মানে বীজ, এটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে তো ডাটা, দেখিয়েই দিয়েছি। আর একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর হচ্ছে সাদা জিরে। আর ওদিকে ভাতটা হচ্ছে, মশলাটা হয়ে গেছে। এরপর পেঁয়াজ আর ডাটাগুলো একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে আর বাকি সব সবজিগুলো দিয়ে দেব। এটা ভাত বা রুটির সাথে খাবেন, বা মানে এটা পুষ্টিকর খাবার একরকম বললে চলে। তো শাক তো অনেক দিন খাওয়া হয়ে গেছে, আর শাকে তো সারও দেওয়া হয় না, মানে আর খাই না বলে। আর বড় বড় হয়ে গেছে, এতে তো আর কোনো স্বাদ নেই। এভাবে খেয়ে দেখবেন। আর শাকগুলোর মানে খানাগুলো খুবই মিষ্টি লেগেছিল। মানে লোটে খাড়া যে এত মিষ্টি লাগে এটা আমি আগে জানতাম না। তো খেয়ে সেদিন ট্রাই করলাম, সত্যিই খুব মিষ্টি লেগেছিল। মুসুরের ডালকে ভাজতে নেই, তবু আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি ভাজিনি, হালকাভাবেই একটু নেড়ে নিচ্ছি। আর বাচ্চাদের মুসুরের ডাল আর এই অড়হর ডাল এগুলো খুবই পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য, বড়দের জন্যও বটে। তো মুসুরের ডালটা একটু ভেবেচিন্তে খাবেন বড়রা, অনেকে। বাচ্চাদের জন্য তো পুষ্টিকরই, আর যাদের ওই গাঁঠের সমস্যা থাকে না তাদের ওই মুসুরের ডাল খেতে না বলে। কারণ এটা আমি জানতাম না। তো আমার মায়ের ওই পায়ের ব্যথা থেকে আমি জানতে পারলাম যে মসুরের ডাল খেলে মানে পায়ের ব্যথা হোক, মানে কোনো জায়গায় ব্যথা থাকলে সেটা নাকি বাড়তেই থাকে। ঘুমাবে বলে কাঁদছে কেমন। ঠিক আছে, তাই রান্নাটা এখান পর্যন্ত করলাম, আর ঢালাটা দেখালাম না।